বাগানে সফলতা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তুটি নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন। জি হ্যাঁ, সফল বাগান করার জন্য এবং বাগান করে সফলতা পাওয়ার জন্য আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস যা বরাবরই বাগানে ব্যবহার করতে হবে। আর একসাথে এতগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চিন্তা করে দেখলাম যে কাজটি যেহেতু আজ আমার ঘরে হচ্ছে, আমি নামাজটি শেষ করতেই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর জিনিসটি কি, কেন আমরা এত আগে থেকে জোগাড় করব। আলহামদুলিল্লাহ, যদি গার্ডেনে আপনারা বাগানে গার্ডেন বা বাগান যেটাই বলি না কেন, বাগানে যদি আপনারা বাগান করে সফলতা চান, তাহলে আপনাদের বাগানের টবের মাটি বলেন বা মেইন মাটির বেড বলেন, সেখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই ক্যালসিয়াম। ক্যালসিয়ামটি আপনারা ডিমের খোসা থেকে পেয়ে যাবেন। সেটা সিদ্ধ ডিমের খোসা হতে পারে, কাঁচা ডিমের খোসা হতে পারে, যে কোনো ডিমের খোসা থেকে পেয়ে যাবেন। আমি যেমন একটি কাজ করেছি, সেটা হচ্ছে সামার ভরে গার্ডেনিং করেছি। ডিমের খোসা আমি কিন্তু ভেঙে ভেঙে গার্ডেনে ব্যবহার করেছি এবং সামার থেকে শুরু করেছি আমি আবারও ডিমের খোসা জোগাড় করা। তা কিন্তু আজকে কালকের জন্য না, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার 2025-এর জন্য, 25-এ সামারে যে বাগান করব তার জন্য আমি কিন্তু এই ডিমের খোসাগুলো জোগাড় করেছি এই মাসের পর মাস ব্যাপী। তো আমি চিন্তা করলাম যে বক্সে আমি ডিমের খোসা জোগাড় করছিলাম সেই বক্সটি পুরোই ভরে গেছে। আর আজকে ওয়েদারটা যেহেতু একটু ভালো, তাই আমি এই যে পলিথিনে দিয়ে দিয়েছি জাস্ট একটি রোদ খাওয়ার জন্য। আর এই যে ডিমের খোসা, এগুলো কিন্তু একসাথে আপনারা অনেক পাবেন না। যদি কোনো রেস্টুরেন্ট থেকে আনেন বা বিয়ে বাড়ি থেকে আনেন তবেই একসাথে অনেক পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের ব্যাগ, এখানে হচ্ছে আমার 200টি ডিমের খোসা রয়েছে। জি হ্যাঁ, 200টি ডিমের খোসা আছে আমার এই জায়গায়। এগুলোকে আমি একটি রোদ খাইয়ে ভালো করে এই যে প্রেস করে ভেঙে দিব। ভেঙে তারপর আমি আরো একটি রোদ খাওয়াবো। তারপর যতটা সম্ভব, গ্রাইন্ডার বা ব্লেন্ডার বলছি না, যতটা সম্ভব পুতার সাহায্যে একটু করে বেটে নিলেই বা এই প্লাস্টিকের উপরে পা দিয়ে গুঁড়ো করলে যতটুকু গুঁড়ো হয় ততটুকুই মাটির জন্য যথেষ্ট। কারণ হচ্ছে এই খোসাটি কিন্তু যখন গার্ডেন করবেন তখন মিশাবেন না, অ্যাটলিস্ট 1 মাস আগে মেন মাটিতে বা টবের মাটিতে মিশাতে হবে। ততদিনে এই যে ডিমের খোসা ফার্টাইল হয়ে এটা অলমোস্ট মাটির সাথে কিন্তু তার যে ক্যালসিয়াম আছে সেটা ছড়াতে থাকবে। সো যারা সফলতা চান গার্ডেন করে, তারা এই যে জিনিসটি এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। আমি দেখেন সামার থেকে জোগাড় করা শুরু করেছি। আপনারা যারা ঘরে ডিম খান বা যারা রেস্টুরেন্টেও কাজ করেন, তারাও কিন্তু যদি চান এই ডিমের খোসাগুলো কিন্তু অনায়াসে কালেক্ট করতে পারেন। একটি বাচ্চার জন্য ক্যালসিয়াম যতটা প্রয়োজন, একটি গাছের জন্য ক্যালসিয়াম ঠিক ততটা মাত্রাই প্রয়োজন। ক্যালসিয়াম ছাড়া গাছকে কখনোই দাঁড়া করাতে পারবেন না এবং শিকড়কে শক্ত করতে পারবেন না। এই একটি জিনিসই আপনার গাছের স্বাস্থ্য বৃদ্ধি খুবই ভালো রাখবে। তাই চিন্তা করে দেখলাম যে না, আমি যেহেতু শুকাতে যাচ্ছি তাই আপনাদের সাথে ভিডিওটি কুইক করে শেয়ার করে ফেলি। তাছাড়া অনেক লাভলি ভিউয়ার জানতে চেয়েছেন যে আপু, আপনি কত ডিগ্রি তাপমাত্রা থাকলে আপনার ঘরের বীজগুলো শুকান বা সবকিছু করেন। যেহেতু ইউকে ঠান্ডা আমরা সবাই জানি। জি হ্যাঁ, ইউকে ঠান্ডা সম্বন্ধে আমাদের কম বেশি সবারই আইডিয়া আছে যে খুবই জঘন্য ডাম্প ওয়েদার যখন উইন্টার হয়। আর সামারে যেমন স্বর্গ হয়ে যায় আর উইন্টারে হয়ে যায় নরক, একদমই অপোজিট। তো সেই হিসেবে আমি বেঁচে গেছি যে আমার একটি কনজারভেটরি আছে আলহামদুলিল্লাহ। তো যখনই আমি এর আগে বলেছিলাম যদি একটু তাপমাত্রা ভালো হয়, সূর্যটি একটু হাসি দেয়, রোদও ওঠার প্রয়োজন হয় না, তাহলেই আমার এই ঘরের তাপমাত্রা সবকিছু করার উপযোগী হয়ে যায়। এই যে দেখেন আমার কিন্তু টেবিলের উপরে সবকিছুই কিন্তু আমি শুকাচ্ছি। আজকে জাস্ট একটু ভালো তাপমাত্রা পেয়েছি বলে, বেসিক্যালি এগুলো টেবিলের উপরেই থাকে, তবে আজকে অনেক দ্রুত হারে কাজ করছে কারণ একটু ওয়েদারটি ভালো। আজ যেহেতু একটু তাপমাত্রা ভালো, তাই এই যে আমার কনজারভেটরির তাপমাত্রা কিন্তু 27.8, তার মানে বলা চলে 28। আমি এর আগেও বলেছিলাম একটু রৌদ্র উঠলে, নভেম্বর হোক বা ডিসেম্বরই হোক বা জানুয়ারি হোক, আমার এই রুমের তাপমাত্রা বরাবরই 27 থেকে 32 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আর এখন যে কড়া রোদ তাও কিন্তু না, ডে বাই ডে যদি রোদ একটু বাড়ে তাহলে কিন্তু এর তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।
তাছাড়া আমি আপনাদের আরো একটি কথা বলে দিচ্ছি, ডিমের খোসাগুলো যদি দেখেন ডাম্প আছে, ওয়েদারের জন্য শুকাতে পারছেন না, ছোট ছোট এইরকম ট্রে ব্যবহার করতে পারেন। ট্রের ভিতরে আপনারা ডিমের খোসাগুলো রেখে আপনাদের যে স্যান্টাল হিটিনগুলো আছে সব স্যান্টাল হিটিনের উপর রেখে দিতে পারেন। যেমন এই যে দেখেন আমি বিন্দুলায়ের বীজ গতকালকে বের করেছি, তখন কিন্তু ওয়েদার অনেক ডাম্প ছিল। বের করার পর আমি কিন্তু আমার হিটারের উপরে এই যে সরাসরি যে দেখতে পাচ্ছেন আমার ছোট ট্রেটি রেখে দিয়েছিলাম স্যান্টাল হিটিনের উপর। আলহামদুলিল্লাহ দেখেন একদিনেই হিটারের তাপে কত চমৎকার শুকিয়ে গেছে। সো আপনারাও কিন্তু এই কাজ করতে পারেন। শীতে যেহেতু ইউকেতে আমাদের সবার ঘরে 24/7 হিটার অন থাকে, তো আপনারা যদি চান এভাবেই আপনারা ডিমের খোসাগুলোকে শুকিয়ে নেক্সট সামারের জন্য, পরবর্তী বছরের জন্য সঞ্চয় করে রাখতে পারেন সফল গার্ডেনের জন্য। আপনারা সবাই আমার গার্ডেনটি দেখে এত বেশি খুশি হন যে সবাই ডে বাই ডে প্রশ্ন করতে থাকেন। গত পরশু দিনেও একটি প্রশ্ন পেয়েছি যে আপু আপনার গার্ডেনের শাকসবজি দিনে কত ঘন্টা রৌদ্র পায়। আসলে রৌদ্র যতটুকু সময় থাকে সূর্য ততটুকু সময় আমার গার্ডেনে রৌদ্র পায়, কারণ হচ্ছে আমার সাউথ ফেস হচ্ছে আমার বাড়িটি, যে কারণে প্রচন্ড রৌদ্র হয়। আমার গার্ডেনেই হচ্ছে সূর্যটি ডুবে পশ্চিম দিকে আর আরেক দিকে হচ্ছে ওঠে, তো দুই দিকেই আমার সমপরিমাণ রৌদ্র পায়। কিন্তু আসলে কত ঘন্টা রৌদ্র পায় তার জন্য কিন্তু আসলে অতটা সফলতা না। আপনারা জানেন একটা বাচ্চা যতই খেলাধুলা করুক না কেন এতে করে সে বড় হবে, কিন্তু রুষ্ট পুষ্ট এবং হেলদি হবে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমেই, তাই না? সো গাছের ভালো ভবিষ্যতের জন্য আপনারা সবাই ঘরে ডিমের খোসা জমানো শুরু করে দেন, কারণ কয়জন লোক আপনারা চায়ের দোকানে গিয়ে এরকম ডিমের খোসা চেয়ে আনবেন, তাই না? এত সময় কার আছে রে ভাই? তো এখন থেকেই যদি আপনারা প্রতিদিন ডিমের খোসা তো খাওয়াই হয়, তাই না? প্রতিদিন যদি ডিমের খোসা আপনারা এভাবে জোগাড় করে রাখেন, সামার আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ডিমের খোসা অনেক জমে গেছে। আশা রাখবো আজকে নতুনদের জন্য এই ভিডিওটি উপকারে লাগবে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।